আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, অনেক তো বলেছিলাম, আপনারা অনেক তো শুনেছিলেন। দিন শেষে হয়তো আমার সেই লাইনটা আপনাদের সবার খেয়াল থাকার কথা। যখন হাতে নাতে প্রমাণ পাবেন, যখন নিজেদের চোখে দেখবেন, একদম চোখে কানে শুনে বিশ্বাস করবেন, তখন আবার অবশ্যই আমার কাছে এসে ব্যাক করে বলবেন, ভাই আপনি যা বলেছিলেন ঠিক বলেছিলেন। কিন্তু যে মুহূর্তে আমি কথাটা বলছি না, ওই মুহূর্তে হয়তো আপনাদের অনেকের মধ্যে সন্দেহ কাজ করতে পারে, আচ্ছা কথা কি সত্য না কথাটা মিথ্যা। তো আজকে বরাবরের মতো আমি বলবো না এইবার প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল, কারণ আমি যতদিন ধরে ভিডিও দিয়ে আসছি প্রত্যেকবারই এমনটা হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় এবারও বলতে চাই, তারকাদের গল্প যা বলেছিল সঠিক বলেছিল। কী বিষয় সেটা ভিডিও দেখতে দেখতে সময়ের সাথে সাথে আপনারা বুঝে যাবেন। জাস্ট কিছুদিন আগে আমি একটা ক্লেম করেছিলাম, যেটা নিয়ে হয়তো কিছুটা হট্টগোল হয়েছিল, হয়তো এটা নিয়ে অনেকে প্রতিবাদও করেছিল, হয়তো আমাকে ভুল প্রমাণ করার জন্য অনেকে উঠে পড়েও লেগেছিল। বাট ফর্চুনেটলি হোক, আনফর্চুনেটলি হোক, কার জন্য কেমন হবে জানি না, বাট আমি যখন কনফার্ম করে কোনো কিছু বলি, আমি আপনাদেরকে তখন একটা কথা বলি, সেখানে দ্বিমত পোষণ করার মতো আর কিছু থাকবে না। যখন আমি বলে দিব যে এটাই ফুল অ্যান্ড ফাইনাল কথা, বাপ্পিরা কিন্তু পদ্মা চড়ে গিয়েছিল। খেয়াল আছে তো কথাটা? আমি জানি যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের হয়তো অনেকের খেয়াল আছে, হয়তো অনেকের খেয়াল নেই। বাপ্পিরা আসলেই পদ্মা চড়ে গিয়েছিল, সেটার হাতে নাতে প্রমাণ আজকে আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে দেখিয়ে দিব। এবং লজিক্যাল সেন্স আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে বাপ্পিরা কেন পদ্মা চড়ে গিয়েছিল আর কিভাবে গিয়েছিল, সব কিছু আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবং আমার সে যুক্তি, তর্ক, সমস্ত কথা শোনার পর যদি কারো একান্তই মনে হয় যে না ভাই তাও বিশ্বাস হচ্ছে না, দেন ইটস আপন টু ইউ, তখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমার কথাটা ভুল, সেটা আপনারা তাহলে প্রুফ দেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ধামাকাদার হতে যাচ্ছে। সো মিস করা কারো পক্ষেই সমীচীন হবে না, পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। পাশাপাশি বাবু, মিম এবং তাদের মা, মানে বাবুর মা, তাদেরকে নিয়ে কিছু কথা থাকছে। বিল্লাল অসুস্থ আপনারা জানেন। সো সেদিক থেকে বাবুর সাথে এখন কী রকম ঘটনা ঘটে চলেছে, একটার পর একটা, মিমের সাথে বাবুর সম্পর্কের অধপতন নেমে যাচ্ছে, সেগুলো কিন্তু তুলে ধরবো। সো বেশি কথা বলবো না, অনেকগুলো কথা আছে, টু দ্য পয়েন্ট বলবো, যেহেতু 2 দিন কথা মানে বলিনি, অর্থাৎ ভিডিও দিইনি, অনেকগুলো কথা জমে গেছে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই আজকে বাবু বিল্লালকে দিয়ে শুরু করি। দর্শক, বাবু আর বিল্লাল কী করেছে আপনারা জানেন। বিল্লাল কিন্তু অসুস্থ, বিল্লাল সিক থাকে প্রায় সময়, কারণ তার থ্যালাসেমিয়া আছে, এটা আমরা সবাই জানি। এবং থ্যালাসেমিয়া কিন্তু কোনো ভালো রোগ না, বলতে পারেন এক রকমের এটা কিন্তু মরণঘাতী রোগ। এখন আমরা সবাই ক্যান্সারকে অনেক বেশি চিনি, অনেক বেশি জানি, ঠিক আছে, যার কারণে হয়তো এই রোগটা হলে আমরা সবাই ভাবি যে তো ক্যান্সার হচ্ছে, মানে এখন হয়তো আমার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, হয়তো আমি এখন মারা যাব। বাট থ্যালাসেমিয়াকে পুরোপুরি আপনি ক্যান্সার বলতে না পারলেও দর্শক, এই রোগটা নিয়ে কিন্তু খুব মানুষকে ভোগায়, ক্যান্সারের থেকেও কম কিছু না। তো বিল্লাল কিন্তু এখন অসুস্থ, তো তার মা তো জানে তার মা, তার ছেলে রোগটা কতটা করুন। আর যেহেতু সেই জায়গাতে আমরা সবাই জানি বিল্লালের মা একটা মানে হাসপাতালে যে পোস্টেই হোক চাকরি করে, অবশ্যই ডাক্তারদের সান্নিধ্যে হোক, বিভিন্ন হসপিটালের নার্সদের সান্নিধ্যে হোক, অবশ্যই তাদের সান্নিধ্যে থাকে, হয়তো তাদের কাছ থেকে বিল্লালের রোগ সম্পর্কে যাবতীয় ডিটেলস জেনেছে। তো যেহেতু এত কিছু জানে বিল্লালের মা, অবশ্যই তার মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে, আচ্ছা আমার ছেলে বাঁচবে তো, আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো। তো এখন যখন বিল্লাল অসুস্থ, বিল্লালকে নিয়ে আসলে তার মায়ের অনেক বেশি চিন্তা হচ্ছে। গতকালকে বিল্লাল একটা ভিডিও দিয়েছিল, ঠিক আছে, বিল্লাল টাইটেল লিখেছিল এরকম যে মা ছাড়া আমার পাশের কেউ নাই। এই কথাটা শোনার পর মা এমন করে কাঁদতে লাগলো কেন? তো বিল্লাল যখন এই কথাটা বলে বা এরকম টাইপের কিছু মাকে জানায় যে আসলে মা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, বা আমার পাশে কেউ থাকে না, বা এই টাইপের কথাবার্তা যখন বলে, অবশ্যই একটা মা হয়ে তার সন্তানের প্রতি ভালোবাসা, ভালো লাগা সব কিছুই কাজ করবে, মায়া মহব্বত সবই থাকবে। এবং সব কিছু মিলিয়ে বাবুর মামা অর্থাৎ বিল্লালের মা কিন্তু অঝোর ধারায় খালি বিল্লালের জন্য কেঁদেই গেছে। আর সবচেয়ে বড় বিষয় দেখুন, পরিবারের এত একটা ক্রিটিক্যাল একটা ক্রাইসিস মোমেন্ট চলছিল, যে যে জায়গাটাতে আসলে দাঁড়িয়ে বিল্লাল জীবন মরণ যুদ্ধ করছে, ওই দিক থেকে
বাবুর মায়ের অবস্থা, আর্থিক অবস্থা অত ভালো না। শারমিন অবশ্যই বিয়ে করেছে, আর ওদিক থেকে বাবু সে তো ফুর্তিবাজ ছেলে, সে তার বউ নিয়ে আলাদা হয়ে গেছে পদ্মার চরে। তো এরকম অবস্থায় বাবুকে তো অবশ্যই তার মা পাশে পাচ্ছে না, এবং বাবু তার মাকে সঙ্গ দিবে না। এটা তো অবশ্যই বাবুর মা মেনে নিতে পারে না, তার কষ্ট হয়। তো গতকাল আসলে বাবুর মা তার আবেগ অনুভূতিটা ধরে রাখতে পারেনি, ক্যামেরার সামনে অঝোরধারে কান্না করে দিয়েছে। তো তখন তাকে কান্না থামানোর জন্য অনেক মানুষ পাশ থেকে এসেছিল, ধরেছে। তো ঘুরে ফিরে দর্শক একটা জিনিসই দেখা গেল, যে বাবুর মা অনেক কান্না করেছে শুধুমাত্র তার সন্তানের জন্য, বিলালের জন্য। এবং আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, বাবু কিন্তু তার ভাইয়ের এরকম অসুস্থতা শুনে, এরকম হসপিটালে গিয়েছে শুনে, সে কিন্তু পদ্মাচর থেকে ঢাকাতে ব্যাক করেছে। ঠিক আছে, দেখলাম মিমকে এখন সে একা একাই তার নতুন ঘরে একা একাই গোছাচ্ছে, একা একা নিজের হাতে সব কিছু করছে। বাবু কিন্তু নেই তার সাথে। বাবু এতদিন ছিল, কিন্তু বাবু এখন তার পরিবারের কাছে এসেছে, যেহেতু তার বড় ভাই অসুস্থ, বিল্লাল অসুস্থ। কারণ বাবু জানে মানে সে তার বাবার মৃত্যুর সময় পাশে ছিল না, এমন না হোক আবার যে বিল্লালের কিছু হয়ে গেল আর বাবু পাশে থাকলো না। তো এবার বাবু ভয়তে, কারণ আপনারা সবাই জানেন নাজমানটি মারা যাওয়ার সময় কিন্তু বাপ্পি পাশে ছিল না, তো এগুলো নিয়ে কিন্তু অনেক কথাকথি হয়েছে। তো বাবু চায়নি যে তার গায়ে এরকম কোনো দাগ লাগুক, এই জন্য বিল্লাল এবার যখনই অসুস্থ হয়েছে বাবুর সাথে সাথে ঢাকা ব্যাক করেছে, এসে বিল্লালের সাথে ছিল। ঠিক আছে, থেকেছে। তো এই জিনিসটা এখন বর্তমানে কি, এখন বর্তমান অবশ্যই বাবুর মা বলেন, শারমিন বলেন, বিল্লাল বলেন, তারা চাবে তাদের ভাই, তাদের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কারণ বাবুকে তো খারাপ পথে পরিচালনা করে বাবুকে খারাপ বানানো হচ্ছে। বাবু তো আসলে খারাপ না, বাবু পরিবার ভক্ত ছেলে, বাবু তার মাকে ভালোবাসে, বাবু তার ভাই বোনকে ভালোবাসে। কিন্তু কেন হঠাৎ করে বাবুর মতো একটা ছেলে, তরতাজা যুবক, এরকম আলাদা হয়ে যাবে? কেউ কিন্তু কারণ জানে না। এই কারণে বাবু কেন আলাদা হলো, বাবু কেন এমন হয়ে গেল, এই কারণ উদ্ঘাটন করার চাইতে মানে তাদের কাছে শ্রেয় মনে হচ্ছে এখন বাবুকে, মানে ইটস হাই টাইম যে তাদের উচিত তাদের কাছে নিয়ে আসেন। কীভাবে নিয়ে আসবে সেটা তো কেউ জানে না। এবং আমি মনে করি এটার জন্য যতটাই নিচে নামা উচিত না কেন, আমি মনে করি বাবু, বিল্লাল, শারমিন, বাবু না অর্থাৎ বিল্লাল, শারমিন, তাদের মাকে অতটাই নিচে নামা উচিত। কারণ বাবু জীবনটাকে নষ্ট করে দিচ্ছে মিম। মিম সামান্য কিছু লোভের জন্য, মানে একটা ছেলেকে, মানে সরি, বাবু সামান্য কিছু লোভের জন্য কিন্তু সে মিমের কাছে পড়ে আছে। এবং মিমকেও জানেন সে কিন্তু তাবিজ, পৈতা, কুফরি সবই করতে পারে। তো সব কিছু মিলিয়ে বাবু কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে না দর্শক। এই জন্য বলেছি বাবুর ভালো জীবনের জন্য অবশ্যই তার মায়ের, তার ভাই বোনদের উচিত তাকে যেভাবে হোক তাদের কাছে নিয়ে আসা। আর এখন দেখবেন মিমের কিন্তু মুখ অন্ধকার, মিম কিন্তু মন খারাপ করে আছে, রুড হয়ে আছে। কারণ বাবু তার মায়ের কাছে গিয়েছে, বাবু তার ভাইয়ের কাছে গিয়েছে, কেন গিয়েছে এটা মিম কোনোভাবেই সহ্য করতে পারছে না। এই কারণে মিম কিন্তু দেখবেন সে যখন ঘটনার গোছায় তার কিন্তু এখন মনের মধ্যে সে সুখটা নেই, সে খুশিটা নেই, যেটা আগে তার মুখের মধ্যে লেগে থাকতো। এখন সে হাসতে পারছে না, মনের মধ্যে কষ্ট চাপিয়ে রেখে। কারণ বাবু ঢাকাতে এসেছে তার পরিবারের কাছে, এটা মিম কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ মিম পদ্মাচরে গিয়েছে শুধুমাত্র বাবুকে আলাদা করার জন্য, বাবু যেন তার পরিবারের সাথে মেলামেশা না করে, এটার জন্য মিম পদ্মাচরে গিয়েছে। অথচ সে বাবু এখন তার পরিবারের কাছে এসে আবার ব্যাক করেছে। এটা কিন্তু মিম কোনোভাবেই মেনে নিতে পারবে না। তো যাই দর্শক, এই ঘটনাগুলো আমি আপনাদেরকে জাস্ট পয়েন্ট করে তুলে ধরে দিলাম, যেন আপনাদের ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে মনে থাকে যে না, তারকাদের গল্প এই টাইপের কিছু কথাবার্তা মিম বাবুকে নিয়ে আগেই বলেছিল, জানিয়ে দিয়েছিল, এই জন্য জানিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওর মেইন ফোকাস পয়েন্ট কিন্তু আসলে বাবু, মিম তারা নয়, বরং বাপ্পি, তিশা। আমি তাদেরকে নিয়ে একটা ক্লেম করেছিলাম তারা পদ্মা চড়ে গিয়েছিল। সেই সময় আমি মানে একদম খুব কঠিন শক্তপোক্ত কোনো প্রমাণ দিতে না পারলেও কিছু লজিক দ্বারা করিয়েছিলাম। তানকে নিয়ে আপনারা কিছু কথা বলেছিলেন এবং আপনারা দেখেছিলেন যে বাপ্পি, তারপরে তিশা, তারা কিন্তু আসলে ভিডিও দিচ্ছিল না এবং ধরা যাচ্ছিল যে তারা হয়তো বা পদ্মার চরেই গিয়েছিল। দেখুন দর্শক, এত শত বুঝি না, আজকে আমি আপনাদেরকে কিছু প্রমাণ আকারে আমি কিছু জিনিস বলবো, কিছু জিনিস দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কিছু রেফারেন্স দিব, এবং আপনাদের উপর আমি ডিসিশনটা ছেড়ে দিব যে আপনারা যে ডিসিশন দিবেন সেটাই চূড়ান্ত। আচ্ছা, আমার অভিযোগটা কী ছিল? প্রথমত আমি পয়েন্ট করে কথাগুলো বলার চেষ্টা করব। আমার অভিযোগ ছিল খুবই স্পেসিফিক, যে বাপ্পি, তিশা পদ্মা চরে গিয়েছে। আচ্ছা, পদ্মা চরে যাওয়াটা দোষ না, কিন্তু কেন এটা নিয়ে রোস্টিং হচ্ছে বা কেন এটা দোষের জিনিস, কেন আমি এটা দোষ ধরলাম? কারণ আপনারা জানেন নাজমানটি মারা গিয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু যখন বলেছিলাম তখন 1 মাসও হয়নি পুরোপুরিভাবে, এরকম একটা অবস্থা। এমন অবস্থায় নাজমানটির সন্তান মানে বাপ্পির কোনোভাবে উচিত হবে না তার মায়ের ওই বাড়ি ফেলে খালি করে রেখে পদ্মা চরে মানে বান্দর নাচার জন্য, অবশ্যই কোনোভাবে ঠিক হবে না। কিন্তু বাপ্পি আসলে সেটাই করেছে। বাপ্পি তার মায়ের পরোয়া করেনি,
সে তোয়াক্কা করেনি, সে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? পদ্মার চরে। আমার কথা, পদ্মাচরে যাওয়ার শখ ভাই, এই পদ্মাচর করতে করতে তো নিজের মাটাকে মেরে শেষ করলেন। পদ্মাচরে গেলেন, আপনার মাও মরল, এখনও আবার ঠিক মরা মাকে ফেলে রেখে আবারও সে পদ্মাচরে গেলেন। এই পদ্মাচর আপনাকে কী দিচ্ছে? আপনার জীবনটা যে একটা একটা করে ধ্বংস করে দিচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? আপনার চুলদারি পেকে গেছে, আপনি কি বুঝতে পারছেন? এখনও সে পদ্মাচরে মানে উলঙ্গ নাচার জন্য দৌড় দিচ্ছেন প্রতিনিয়ত, গিয়ে খাসির মাথা, গরুর মাথা, আরও কত কিছু খাবারের জন্য কি জিব্বা দিয়ে কি লালা পড়ে ভাই? লালা পড়ে ভাই? বুঝলাম না তো। যদি এবার দর্শক বাপ্পি আসলে পদ্মাচরে খুব একটা দিন স্টে করেনি, সে ছিল মিমের বাসায় মেনলি, সে মিমের বাসাতে বেশি দিন স্টে করেছিল। বাট ঘটনা যেটা হয়েছে, আপনারা কেউ কিন্তু জানেন না যে বাপ্পি সেখানে ছিল। আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম, এখন আমি আপনাদেরকে প্রমাণ দিই কবে গিয়েছিল, কেন গিয়েছিল, কীভাবে গিয়েছিল। তারপর আমি লজিক দিচ্ছি। প্রথমত আপনাদের খেয়াল থাকার কথা, বাপ্পি কিন্তু এবার সাকিবদের বাসায় গিয়েছিল। সেদিনই আমি একটা রোস্টিং ভিডিও দিয়েছিলাম, বাট আমি বুঝতে পারিনি ঘটনা। আমি দেখলাম বাপ্পি তানকে নিয়ে গিয়েছে এবং তানকে কুষ্টিতে রেখে এসেছে। সাকিবকে ঈদের বকশিস দিচ্ছে এবং তারপরে বাপ্পি একা চলে আসলো। সেদিন আমি বুঝতে পারলাম না। তারপরে ইফতারি নিয়ে গেল। সেবার আমি রোস্টিং করেছিলাম ভুল পথে, বলেছিলাম বাপ্পির মা মারা গিয়েছে, তার কি কোনোভাবে উচিত হয়েছে তানজিলার বাসায় ইফতারি নিয়ে যাওয়া? উচিত তো এখানে তানজিলাদের উচিত ছিল, তানজিলার শ্বশুরবাড়ির লোকজনের, সাকিবদের উচিত ছিল ইফতারি এনে বাপ্পিদের বাসায় দিয়ে যাওয়া। বাট সেটা করেছে কে? বাপ্পি। তো এই বিষয়টাই কিন্তু আমি দোষ ধরেছিলাম যে বাপ্পি কেন নিয়ে যাবে এবার? তার মা মারা গিয়েছে, শেষ তাদের পরিবার শোকে থাকবে, তাদের কাছে মানুষ আসবে, বাপ্পি কেন যাবে? তো সেদিন আমি কারণটা বুঝতে পারিনি। বাট একটা কথা মনে রাখবেন দর্শক, কারণ ছাড়া গাছের পাতাও কিন্তু নড়ে না। তাহলে বাপ্পি কেন যাবে? কারণ তো অবশ্যই ছিল। সে কারণটা আমি ধরতে পারলাম কবে? জাস্ট রিসেন্টলি, 1 সপ্তাহ হবে। তো বাপ্পি সেবার তানকে নিয়ে গিয়েছিল। আসলে বাপ্পিরা প্ল্যান করেছে তারা পদ্মা চরে যাবে, এই জন্য তারা তানকে তানজিলার বাসাতে রাখে কুষ্টিয়াতে কিছুদিনের জন্য, এবং বাপ্পি আর তিশা পদ্মার চরের উদ্দেশ্যে রওনা দেয়। তো তখন অবশ্যই আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাই যদি ও সময় যায়, তারপরে তো বাপ্পিরা কয়েকটা ভিডিও দিয়েছে পাবনার, সেটা কীভাবে দিল? দর্শক, এই কারণে বাপ্পি পাবনাতে বসে এক্সট্রা 2-3টা ভিডিও করে নিয়ে গিয়েছিল, যেমনটা তিশাও করেছিল। তারা কিন্তু শর্ট টাইমের কিছু ভিডিও করেছিল এই কারণে যে তারা ওই পদ্মাচরে বসে পাবনার ভিডিও চাইলে মানুষজন সন্দেহ করবে না যে বাপ্পিরা কই আছে। সবাই মনে করবে বাপ্পিরা মনে হয় তাহলে পাবনাতেই আছে, পদ্মাচরে যায়নি। এই বুদ্ধিটাই আপনাদের চোখে ধুলে দেওয়ার জন্য, ভূগোল বোঝানোর জন্যই তারা এই কাজটা করেছে। আপনাদেরকে বলেনি তারা পদ্মাচরে গিয়েছে, এবং এটা সবার তরফ থেকে নিষেধ ছিল, কেউ যেন এটা ভিডিওতে না দেখে বাপ্পিরা পদ্মাচরে আছে। বাট আমি ধরে ফেলেছি দর্শক, আমি খুব চতুরতার সাথে এটা ধরে ফেলেছিলাম যে বাপ্পিরা এটা পদ্মাচরে গিয়েছে, বাপ্পিরা এখন বর্তমানে পাবনাতে নেই। আবার আপনারা দেখবেন তিশা যে রেকর্ডেড ভিডিও ছাড়ছিল, সেটারও একটা প্রমাণ ছিল। তিশা একই জামা পরে পরপর টানা 2-3টা ভিডিও দিয়েছিল, কারণ তিশা একই জামা পরে 2-3টা ভিডিও রেকর্ড করেছে এবং তারা পদ্মাচরে চলে গিয়েছে, এবং সেই ভিডিওটাই সে ছেড়েছিল পরবর্তীতে। একই জামা 3 দিন পরে ভিডিও দেওয়া কি চারটেখানি কথা ভাই? না রে ভাই। আর বাপ্পি, সেও কিন্তু রেকর্ডেড ভিডিও ছাড়তে মানে তার এমন হয়েছে তার ভিডিও শেষ হয়ে গেছে। পরে সে কিন্তু পদ্মাচরে গিয়ে আর কোনো ভিডিও দেয়নি। দেখবেন গত 7 দিন বাপ্পি তার চ্যানেলে কোনো ভিডিও ছাড়েনি। কিন্তু কিন্তু কি আজকে ছেড়েছে? কেন আজকে ছেড়েছে সেটার কারণ শুনবেন না? আমি দেখলাম দর্শক, তানজিলা আজকে ভিডিও দিয়েছে। ভিডিওতে সে বলছে সে আসলে পাবনাতে এবার ঈদ করবে। পাবনা ঈদ করার জন্য সে রওনা দিয়েছে গাড়িতে করে। দ্যাটস গুড। তো চোখ পড়ল গাড়ির সামনের আসনের দিকে। দেখলাম তান বাবাজি বসে আছে, অর্থাৎ তানও পাবনাতে যাচ্ছে। এতদিন কুষ্টিয়াতে ছিল, ভালো কথা, এতদিন ছিল, এখন কুষ্টিয়া যাবে। আচ্ছা, তারপর আমার মাথায় কয়েকটা কোশ্চেন অ্যারাইজ হয়। কথা বুঝবেন দর্শক, কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোশ্চেনগুলো কি? প্রথম কোশ্চেন, আচ্ছা বাপ্পি কি ভিডিও দিচ্ছে? চেক করে দেখলাম না, বাপ্পি এখনও ভিডিও দিচ্ছে না। প্রায় 7 দিন হয়ে গেল বাপ্পি কোনো ভিডিও দেয়নি। তারপর আমার মাথায় কোশ্চেন আসলো, তাহলে তানজিলা যে আজকে পাবনাতে যাচ্ছে তানকে দিয়ে আসতে, তার মানে অবশ্যই বাপ্পিরা পাবনাতে ব্যাক করেছে। যদি বাপ্পিরা পাবনায় ব্যাক করে, বাপ্পি তো অবশ্যই ভিডিও দিবে। তাহলে ভিডিও দিচ্ছে না কেন? আমি অপেক্ষা করতে থাকলাম। মজার কথা বিশ্বাস করবে না দর্শক, আমি ভাবতে ভাবতে দেখলাম আমার ফোনে নোটিফিকেশান আসলো, ইউটিউবার নাজমুল বাপ্পি একটা ভিডিও দিয়েছে। অর্থাৎ দেখুন 2-2 4 কীভাবে মিলে যায়। আমি যেটা ভাবছিলাম ব্রেনে, ঠিক সেই জিনিসটাই ঘটছিল।
আমার কোশ্চেন আসছিল বাপ্পি ভিডিও দিচ্ছে না কেন, কারণ সে পদ্মার চরে, আমি রেজাল্ট পেয়ে গেলাম একাই। বাট পরবর্তীতে আমার মাথায় কোশ্চেন আসলো, তানজিলও তো এখন পাবনাতে যাচ্ছে, তার মানে অবশ্যই সেখানে বাপ্পি তিশা আছে। তাহলে বাপ্পি তিশা পাবনা থাকলে ভিডিও কেন দিবে না? ভিডিও তো অবশ্যই দিবে। তাহলে কি ভিডিও আজকে দিবে? তার মানে কি বাপ্পি তিশা আজকে আসলো? তাহলে তো বাপ্পির ভিডিও দেওয়ার কথা। এটা ভাবতে ভাবতে দেখি বাপ্পি ভিডিও দিয়েছে। দেখুন, এরপর কি আমার ভাবার দরকার আছে কিছু? স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেলাম, তার মানে বাপ্পি দিশা এতদিন পদ্মার চরে ছিল। যেই এখন বাপ্পি দিশা পাবনাতে এসেছে, তানজিলাকে বলেছে আমরা চলে এসেছি, তানজিলা গাড়ি ভাড়া করে তানকে দেওয়ার জন্য তারা পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ, দেখবেন তানজিলা কিন্তু সাকিবকে নিয়ে, তানকে নিয়ে, দুজনকে নিয়ে এসেছে। তানজিলা বলছে আমি ঈদটা করব পাবনাতে বসে, ঈদ করতে যাচ্ছে। ঠিক আছে, ঈদ করতে পারে, বাট শুধু মূল মোটিভ ঈদ করা না দর্শক, এর মধ্যে 80% মোটিভ ছিল তানকে আবার পাবনায় ফেরত দিয়ে আসা। তান কিন্তু তাদের সাথেই ছিল এতদিন, কারণ বাপ্পি তিশা যেহেতু পদ্মার চরে ছিল, তানকে এতদিন কে দেখভাল করেছে? তানজিলার শাশুড়ি। তো সেই ক্ষেত্রে এখন তানকে তো দিয়ে আসতে হবে পাবনাতে, যদি বাপ্পি তিশা এসেছে। এই জন্য তানজিলা তানকে নিয়ে সাকিবের সাথে পাবনা এসেছে দিতে। এবং খেয়াল করবেন, আমার থাম্বনেলে সে ছবিটা দিয়েছে, তান কিন্তু ব্যাক করেছে, এবং বাপ্পি আজকে ভিডিও দিয়েছে। এখন আমি আপনাদেরকে তাহলে প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরগুলো দেখে আপনারা দিতে পারেন কি না? যারা বলছেন, যারা আমার বিরোধিতা করছেন, আমি দর্শক একটা কথা বলি, আমি নিজের প্রশংসা করছি না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছর এই সেক্টরে আছি। আমার ভিডিও আপনারা অনেকে দেখেছেন। আজকে কতগুলো মানুষের মুখোশ আমি উন্মোচন করেছি, গুনে গুনে বলতে পারবেন? আজকে আমি আসার পর কিন্তু আমার মতো করে আরও অনেকে 10-12 জন করে দেখবেন এসেছে, কিন্তু আমি যে সময় এসেছিলাম একটা একটা করে মুখোশ উন্মোচন করছিলাম, তখন আমার পাশে কে ছিল? ছিল না কিন্তু দর্শক। আমি তো সেই আরও 7-8 বছর আগে থেকে ভিডিও করে আসি। আমি মুক্তা পায়েলকে নিয়ে আপনাদের কাছে সব কিছু শেয়ার করেছি। মুক্তা পায়েলের একদম যাবতীয় A to Z ডিটেলস আপনারা জানেন। এখন ধীরে ধীরে লিঙ্কা পিঙ্কার ইতিহাস চলে আসে, তাদের তরফ থেকে পরবর্তীতে চলে আসি সাবিনার কাছে। সাবিনার পরকীয়ার গল্প আপনারা জেনে গেলেন। কিবরিয়া ভাইয়ের ইউটিউবে আগমন ঘটলো, কিভাবে এসেছে, কিভাবে তার পরিচয় ঘটেছে, সবই জানেন। কে পরিচয় করে দিয়েছে কিবরিয়া ভাইকে আপনাদের সাথে, সেটাও আপনারা জানেন। আমি মনে করি আপনাদেরকে বলার কিছু নেই। ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো। কিবরিয়া ভাই একটা একটা করে ভিডিও দিতে থাকলো, আর আমরা সাবিনা, তিশা, মিমের সব কিছু গোমর জানতে পারলাম। ধীরে ধীরে আমি আপনাদের কাছে তিশার এক একটা ভিডিওর প্রত্যেকটা জিনিসের খুঁত তুলে ধরতে শুরু করলাম। ধীরে ধীরে মিমেরটাও বেরিয়ে আসলো, সানিরটা বেরিয়ে আসলো। এভাবে করে একে একে করে দর্শক প্রত্যেকটা মানুষের যত পেছনের অতীত ইতিহাস সব কিছু কিন্তু সামনে এসেছে। এখন হয়তো অনেকে আছেন, আপনারা দেখছেন অনেকে ভিডিও, বাট যখন এই জিনিসগুলো হচ্ছিল, যখন তিশারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করছিল, সেই সময় কিন্তু একা মানুষ আমি কিন্তু আপনাদের সামনে সমস্ত ভিডিও উত্থাপন করে গেছি। সেই আমি তারকাদের গল্প এত বছর ধরে আপনাদের মাঝে আছি। সো আমার কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা আছে দর্শক। সেই অভিজ্ঞতা নিয়ে তারা কোন সময় কি করে, তাদের কোন কথার কি অর্থ, সব আমার জানা। তারা যদি একটা ফুল স্টপ দেয়, সে ফুল স্টপকে আপনারা ফুল স্টপ দেখেন, বাট আমি ওই ফুল স্টপের মধ্যেও কোনো একটা অর্থ খোঁজার চেষ্টা করি, কারণ আমি জানি তারা কোন লেভেলের মানুষ, বিশেষ করে তিশা, সাবিনা, মিম, এই পরিবারটা। কারণ দর্শক বললাম ওই যে এত বছর অভিজ্ঞতা। তো এবার কিন্তু আমি খুব কনফিডেন্ট হইতে বলেছিলাম বাপ্পি তিশা তারা পাবনাতে নেই, তারা পদ্মাচরে আছে। আমি কনফিডেন্ট হইতে বলেছি দর্শক, কিন্তু হয়তো কিছু মানুষ হয়তো কিছু ভূগোল বুঝে এসেছেন, কোথা থেকে বোঝা হয়তো আপনারা ভুল বুঝেছেন। এই ভুল বোঝার জন্য হয়তো হয়তো সাময়িক সময় আপনাদের এরকম হয়তো কিছু কনফিউশন ছিল, বাট আমি আশা করি এরপর আর কনফিউশন থাকবে না। দেখুন, আপনাদেরকে আমি যে কোশ্চেনটা করতে চেয়েছিলাম, আপনারা বলতে পারবেন কেউ বাপ্পি এতদিন ভিডিও দিল না কেন? কি বলবেন আপনারা, কেন দেয়নি? হ্যাঁ, বলতে পারেন ভালো লাগেনি, মা মারা গিয়েছে, অনেক কষ্টে ছিল, অনেক শোকে ছিল, এই জন্য ভিডিও দেয়নি। তাই ভাই, এটাই উত্তর। যদি তাই হয়, তাহলে মা মারা যাওয়ার পরে টানা এত দিকগুলো দিন বাপ্পি কীভাবে করে মাকে নিয়ে ভিডিও দিল, ব্যবসা করলো মাকে নিয়ে? বাপ্পি তো ভিডিও দেওয়ার মতো না দেওয়ার মতো ছেলে না, সে ভিডিও দেওয়ার জন্য পাগল, সুযোগ পেলে ভিডিও দেয়। তাহলে গত 7 দিন সে ভিডিও কোন যুক্তিতে দিবে না বলতে পারেন কি? আমি জানি আপনারা যে যুক্তি দিতে পারেন একটাও খাটবে না, কারণ কেউ যুক্তি দিতে পারবেন না। বাপ্পি ভিডিও দেয়নি কারণ সে জানে সে যদি এখন পদ্মাচরে বসে ভিডিও দেয়, সে দর্শকদের লাথি গুতা খাবে, উষ্টা খাবে, এর জন্য সে দেয়নি। কারণ সে তো পাবনায় ছিল না, ছিল পদ্মাচরে, সেখানে বসে সে কীভাবে ভিডিও দিবে, এই জন্য সে ভিডিও দেয়নি। আচ্ছা, বাপ্পির সাথে যদি তিশা কেন ভিডিও দিল না সেটা বলতে পারেন কি?
তিশাও কিন্তু ভিডিও দেয়নি। তিশা ভিডিও যেগুলো দিয়েছে আজকেরটা ছাড়া সবগুলো রেকর্ডেড ভিডিও ছিল। তিশাও কিন্তু ভিডিও দেয়নি, কারণ দুজনই পদ্মাচরে ছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি তো। তান, সে তো বড় একটা ছেলে, তান কেন কুষ্টিতে থাকবে? তানজিলা না প্রেগনেন্ট? খেয়াল করে দেখুন দর্শক, বাপ্পি তিশা যখন আগে পদ্মাচরে যেত, তানকে কি করতো? নাজমান্ডির কাছে রেখে যেত। এখন নাজমান্ডি কই? নাজমান্ডি এখন কবরের বাসিন্দা। তাহলে তানকে তো আর অবশ্যই কবরে রেখে যেতে পারে না। পারে? পারে না। তাহলে তানকে কই রাখবে? তানকে নিয়ে তো পদ্মাচরেও যেতে পারবে না। তাহলে উপায় ছিল একটাই, তানজিলার কাছে রেখে যাওয়া। কারণ পাবনা থেকে কুষ্টিয়ার দূরত্ব কম। বাপ্পি গিয়ে তানকে তানজিলার কাছে রেখে আসে। নাহলে দেখুন, একটা গর্ভবতী মেয়ের কাছে তানের মতো একটা ছেলে দায়িত্ব দিয়ে আসা কোনোভাবে কিন্তু সম্মুখীন হয়নি। তারপরে বাপ্পি দিয়েছে। কারণ কি? কারণ তারা পদ্মাচরে যাবে, এটা আর্জেন্ট তাদের জন্য। ওকে, নেক্সট দেখুন, কিছু কোশ্চেন আমি আপনাদেরকে, এগুলো কোশ্চেনগুলো আপনাদের জন্য দর্শক, এগুলো উত্তর আপনারা দিতে পারবেন কি না। এই যে তানজিলা তো পারতো তানকে আরও আগে দিয়ে দিতে, বা বাপ্পি কি গত 7 দিনে একটা ভিডিও দিতে পারতো না? কেন দিল না? কী কারণে যেদিন তানজিলাই তানকে নিয়ে পাবনাতে আসলো, সেই দিনই বাপ্পি তানজিলা এবং তানকে দেখিয়ে ভিডিও দিল? এর আগে কেন কোনো ভিডিও দিতে পারলো না? কেন দর্শক? কারণ বাপ্পির মাত্র এসেছে, বাপ্পিরা যেদিন এসেছে পাবনাতে সেই দিনে তানজিলা এসেছে, এই কারণে বাপ্পি ভিডিও দিয়েছে। বাপ্পি কিন্তু তানজিলার আগে পাবনাতে আসেনি, সবাই একসাথে পাবনাতে এসেছে, এর জন্য বাপ্পি সেদিন ভিডিও করেছে। এর আগের কয়দিন বাপ্পি কোনো ভিডিও দেয়নি ভয়তে, কারণ ধরা পড়ে যেতে পারে তো ভাই। তার মানে আমি আপনাদেরকে একটা একটা করে ক্লু দিচ্ছি দর্শক, এরপর সন্দেহ করার আমি কিছু দেখছি না। হয়তো সন্দেহ করতে পারেন দর্শক, কিছু জায়গা থেকে কিছু হীনমন্যতার পরিচয় দিয়ে ছোট করার জন্য হয়তো অনেক কথা আসতে পারে, বাট আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই দর্শক। আমি আপনাদের জন্য বলছি, কথাটা থেকে বিরক্ত হবে না দর্শক। আমি এক কথা হয়তো মাঝে মধ্যে 2-1 বার বেশি বলি। আমার ভিডিওর একটা ধাঁচ আছে দর্শক। আমি যখন কোনো একটা কিছু নিয়ে ভিডিও দেই, আমি আরেকবার রিপিট করছি, আই রিপিট মাই সেলফ, যে যখন সেটা নিয়ে কোনো ডাউট থাকে আমি আপনাদেরকে কখনো ওই ভূগোল বুঝাই না, চোখে ধুলা দিয়ে রাখি না, আমি আপনাদেরকে বলে দিই। এতে আমি কখনো ছোট হব না ভাই, কারণ ছোট হব না কেন, আমি আপনাদেরকে যদি সত্য কথা বলে দিই আপনারাও সেটাতে খুশি হবেন। বাট আমি যদি মিথ্যা কথা বলে দিই, এটা জানার পর কিন্তু আপনারা দুঃখ পান যে তার কথা গল্পের ভাই মিথ্যা কথা বললো, আমাদের বিশ্বাস নিয়ে খেললো। এই জন্য আমি এটা কখনো করি না, সবসময় আপনাদেরকে সত্যটা জানানোর চেষ্টা করি। ধরুন একটা ঘটনা আমি জানি না, অ্যান্ড সেটা আমি প্রেডিকশন নিয়ে বললাম, আমি আপনাদেরকে বলেছি দর্শক এটা আমার মনে হচ্ছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমার ধারণা, এই জন্য আমি এভাবে বলছি। যদি আমি কোনো কিছু কনফার্ম হয়ে যাই, যদি আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারি, কোনো কিছু ইনফরমেশান আমি কোথা থেকে সোর্স থেকে পেয়ে যাই, তখন আমি আপনাদেরকে বলে দিই যে দর্শক আমি সোর্স আপনাদেরকে বলবো না, বাট আমি যেটা বলছি এটা ফুল অ্যান্ড ফাইনাল, এই কথাই সঠিক, এটাই হয়েছে, এখানে আর সন্দেহ করবেন না। তার মানে বুঝে নিবেন যে আমি এমন কোনো জায়গা থেকে কিছু জানতে পেরেছি যে জানাটা আসলে অথেন্টিক জায়গা থেকেই এসেছে, সেখানে ভুল প্রমাণ করার আর কিছু নেই। যেমনটা শারমিন এবং রাজের ডিভোর্সের গল্পটা খেয়াল করে দেখবেন, এরকম অসংখ্য জিনিস আমি আপনাদেরকে বলতে পারবো। তো যখন আমি এরকম কনফার্ম হয়ে বলি সেটা কনফার্মই থাকে, যেমন কনফিউশন থাকে বলে দিই দর্শক আমি কনফিউশনে আছি। বাপ্পি এবং তিশার গল্পটা যখন বলেছিলাম তারা পদ্মাচরে আছে, আমি কোনো কনফিউশন নিয়ে বলিনি, কনফার্ম করে বলেছিলাম এটাই কনফার্ম, এবং সেটাই ফাইনাল ছিল দর্শক। এবং আজকে তার প্রমাণ ঘটলো, আবারও প্রমাণ হলো তারকাদের গল্প কখনো মিথ্যা বলে না, এবং যা বলে বুঝে শুনে প্রমাণ নিয়ে সত্য কথাই বলে। দিন শেষে না 7 বছর অভিজ্ঞতা বলে একটা কথা আছে দর্শক, লম্বা সময় তো এখানে ভিডিও দিচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে প্রমাণগুলো একটা একটা করে দিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে সেগুলো বলি, খেয়াল করে দেখবেন দর্শক মনোযোগ দিয়ে। তানজিলা তানকে নিয়ে পাবনা থেকে এসেছে, কুষ্টিয়া থেকে পাবনাতে এসেছে, বাপ্পি সেই ভিডিওটা দিয়েছে, আজকেই মাত্র দিয়েছে, আজকে দিয়েছে, এবং দেখা গিয়েছে যে তানও এসেছে। তার মানে তানজিলা তানকে দিতেই এসেছে। বাপ্পির এতদিন পদ্মাচরে ছিল, আমি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম দেখবেন বাপ্পি এখন খুব দ্রুততার সাথে পাবনা চলে আসবে ভয়তে, কারণ সে বুঝে গেছে যে যেহেতু আমি জেনে গিয়েছি, এখন আমি যে কোনো সময় হয়তো ভিডিও ফুটেজ সহ প্রমাণ নিয়ে আসতে পারি। এই ভয়তে বাপ্পি আর দেরি করেনি, সাথে সাথে রাতারাতি চলে এসেছে। কারণ ইতিমধ্যে বাপ্পি যেই পরিমাণ কালার হয়েছে তার মা মারা যাওয়ার পর, যদি এবারও এই জিনিসটা সবার সামনে চলে আসে, বাপ্পি এবার আর বাঁচতে পারবে না লজ্জায়। এই জন্য সে সবার আগে দৌড়ে চলে এসে এবার তিশাকে নিয়ে, সে আর একটা সেকেন্ড স্টে করেনি। দেখবেন তিশার মুখ চোখ অন্ধকার, কারণ সে তার বন্ধুদের সাথে এবার হিট করতে চেয়েছিল, বাট সেটা পারেনি, কারণ ওই যে ধরা পড়ে গেছে, আবারও ধরা খাইয়ে দিয়েছি যে তারা পদ্মাচরে আছে। এই জন্য লজ্জাতে পড়ে বাপ্পি দ্রুততার সাথে তিশাকে নিয়ে রাতারাতি পাবনার উদ্দেশ্যে ব্যাক করেছে এবং চলে এসেছে।
আসা মাত্রই তানজিলাকে ফোন দিয়ে বলেছে তানকে দিয়ে যাও এবং ভিডিও করে যাও। যেই কথা সেই কাজ। এখন আপনারা হয়তো সেই জিনিসটাই দেখছেন, বাপ্পি চ্যানেলে গিয়ে দেখছেন বাপ্পি ভিডিও দিয়েছে, তানজিলা চ্যানেলে গিয়ে দেখছে তানজিলা ভিডিও দিয়েছে, ঠিক আছে? সো এখানে দর্শক যারা এতদিন ভেবেছিলেন বাপ্পি মনে পদ্মা চড়ে যায়নি, বোকার স্বর্গে বাস করছিলেন। তো এখন কনক্লুশনে আসি, বাপ্পি যে পদ্মা চড়ে গেল দর্শক, আমি আপনাদের কাছে বলতে চাই, মা মারা গিয়েছে, বেশি দিন তো হয়নি। এত বড় নির্লজ্জ কুলাঙ্গার বেহায়া সন্তান না হলে কিভাবে করে পদ্মা চড়ে যায়, তা আবার মিমের বাসাতে। মিমের যে ফ্ল্যাট বাসাটা দেখছেন না, নিয়েছে খুব সুন্দর একটা বাসা। হ্যাঁ, বাসাটা সুন্দর হয়েছে, এখানে বলা বাহুল্য, বাসাটা সুন্দর মিমের। এই বাসাটা কে ঠিক করে দিয়েছে? বাসাটা কিন্তু বাপ্পি ঠিক করে দিয়েছে। বাপ্পি না মা মারা গেছে দর্শক, এই বাপ্পির আবার এত ফুর্তি আসে কীভাবে যে তার শালিকে বিছানা বালিশ কোল বালিশ বেডরুম গুছিয়ে দিতে হবে, রুম ঠিক করে দিতে হবে, বাসা ঠিক করে দিতে হবে। এত বুদ্ধি মানে এত সেন্স কীভাবে আসে তার? নিজের মা মারা গিয়েছে, কয়দিন কবরটা জিয়ারত করে আমরা তো জানি না, কিন্তু ঠিকই পদ্মাচরে গিয়ে শালিদের সাথে ফষ্টি নষ্টিতে ওস্তাদ। কথাগুলো দর্শক আরও খারাপভাবে বলা উচিত, তারপর আমি শালীনতা বজায় বলছি, কারণ রমজান মাস, আর এছাড়াও আমি খারাপভাবে কথা বলতে পারি না। কিন্তু বাপ্পি যা করেছে এটা আসলে দর্শক মানে ওকে উচিত আসলে ওর জামা কাপড় খুলে রাস্তায় টেনে হেঁচড়ে এনে, টেনেও না, একদম মাটিতে শুয়ে টেনে হিচড়ে এনে তারপর তার জামা কাপড় খুলে মানে দৌড়া মারা উচিত। আমি মনে করি একদম ধরে তার কান মলা দিয়ে লাল করে দেওয়া উচিত। ব্যাটার খালি দাড়িগুলো বুড়োই মানে সাদাই হয়েছে, বয়সই বাড়ছে, কিন্তু শরীর থেকে এই সমস্ত মানে উন্মাদগিরি আর গেল না। ওদিকে 2 সন্তানের বাপ নাকি সে, দাড়ি পেকে সাদা হয়েছে, হাঁটুর সমান অর্ধেক কবর মধ্যে ঢুকে গেছে, এদিকে সে ফুর্তিবাজি করে বেড়াচ্ছে। মানে মানুষ কিভাবে পারে এগুলো, কিভাবে পারে নির্লজ্জ বেহায়াগিরি? আসলে পারতেই পারে, কারণ কি ওই যে মালয়েশিয়াতে বসে তো দেখছি আরেকজন, সেও নাটকবাজ। আসলে কি এই যে 2 ভাই বোনকে দেখছেন না, বাপ্পি আর ফাতেহা, মানে চরম 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 অধম। এরকম সন্তান যেন কোনো মায়ের গর্ভে আল্লাহ কোনোদিন না দেয়। আমিন 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 সুম্মা আমিন আমিন। কোনোদিন যেন আল্লাহ কোনো মায়ের গর্ভে এরকম সন্তান না দেয়। সে মায়ের গর্ভতলে একদম স্পটে পচে যাবে এরকম সন্তান গর্ভে ধারণ করলে। এক ফাতেহা, এক বাপ্পি, দুজনকে খেয়াল করে দেখেন কী পরিমাণ ডেঞ্জারাস, কী পরিমাণ ভয়ানক সন্তান। একটা মৃত মাকে নিয়ে কীভাবে করে ব্যবসা করে গেলো, প্রথমে বাপ্পি, এখন ফাতেহা। প্রত্যেক দিন মাকে নিয়ে ব্যবসা করছে, প্রত্যেক দিন। আর আমাদের জাতীয় নানা নানি বাপ্পি তিশা, এটা তার নানা নানি হতে যাচ্ছে। খেয়াল করে দেখবেন তাদের বয়সও তো কম হয়নি, বুড়ির পথে। যারা নানি ডাক শুনে, যারা নানা ডাক শুনে, তারা কিন্তু বুড়ির পর্যায়ে দর্শক। এখন তারা নিজেদেরকে যতই ভাই আসলে মশলাপাতি দিয়ে মেকআপ করে, আটা ময়দা সুজি মেখে, ঠিক আছে, বেকিং পাউডার মেখে যতটাই নিজেকে সুন্দর রাখতে যাক না কেন, দিন শেষে না সব কিছু ঝুলে পড়বে। আবার কেউ খারাপভাবে নেবেন না, আমি কিন্তু স্কিন ঝুলে পড়ার কথা বলছি। দেখবেন তিশার কিন্তু ডাবল চিন হয়েছে, গাল ঝুলে পড়ছে, কপাল ঝুলে পড়ছে, এরকম থুতনি সাইড দিয়ে ঝুলে পড়ছে। কারণ কি বুড়ো হয়ে গেছে, বুড়িয়ে যাচ্ছে তিশা। কারণ তিশা তো এখন নানু ডাক শুনবে, আর কয়েক মাসের মধ্যেই যে মানুষ নানি ডাক শুনবে সে মানুষ কি আর তরতাজা হয় বলুন? সে তো বুড়ি। তিশা কিন্তু বুড়ির পর্যায়ে আছে এখন। তো দিন শেষে না তিশা নিজেকে মনে করে আমি বেকিং পাউডার মাখি, আসলে আমার মনে কি বেকিং পাউডারই মনে হয় মাখে, নাহলে তিশা তো ফুললো কেমনে? দর্শক দেখুন, তিশা মেকআপ টেকআপ করে আসে এবং ফুলে যায়, মানে সে কিন্তু বেকিং পাউডারই মনে মাখে, মানে স্কিনে ঢুকি স্কিনে ফুলে যায়। আমি জানি না, আমি আসলে সব মেকআপ সম্পর্কে আমার আইডিয়া নাই, বাট বেকিং পাউডারের কার্যকলাপ সম্পর্কে জানা আছে যে বেকিং পাউডার দিলে কোনো একটা জিনিস ফুলে ওঠে। হ্যাঁ, তিশা মনে বেকিং পাউডারই মাখে, এই জন্য সব কিছু ফুলে ওঠে তার। দেখেন না শরীর স্বাস্থ্য কত মোটা তরতাজা, মনে বেকিং পাউডার মাখে দর্শক। আমার ধারণা আর কি, জানি না, যদিও আটা ময়দা সুজি নিয়ে তাদের দিন, অ্যান্ড এর মধ্যে আবার বেকিং পাউডার ঢুকে গেছে কিনা আমি তো জানি না, ওটাও তো সাদা রঙেরই দেখতে। যাই হোক, অনেক কথাই বললাম দর্শক, জাস্ট এতটুকু বলবো, বাপ্পি এবার তার মৃত মায়ের সাথেও গাদ্দারি করলো, বেইমানি করলো, অপমান, মানে নিজের মাকেও ছেড়ে দিল না। নিজের মৃত মায়ের কবরটাকে একা রেখে পাবনাতে বাপ্পি তিশা চলে গিয়েছে পদ্মার চরে বাইদানিদের সাথে নাচানাচি করতে। আমি ধরিয়ে দিলাম, আমি তাদের চুরি সবার সামনে তুলে আনলাম। এরপর বাপ্পি না পারতে রাতারাতি পদ্মাচর থেকে পাবনা চলে আসলো, এসে তানজিলাকে ফোন করলো, আমরা চলে এসেছি। তানজিলা সাথে সাথে চলে আসলো তানকে নিয়ে, তানকে দিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে ওভারঅল ফুল হিস্ট্রি দর্শক। আমি যা বলছি
বুঝে শুনে সজ্ঞানে বলছি এবং প্রুফ সহই বলছি। সো আমি যা বলছি দর্শক এটাই কনফার্ম। এর বাইরে অনেক কথাই অনেক রকমভাবে আসতে পারে, বাট মনে রাখবেন আমি যা বলছি এটাই সত্য। আপনার সামনে সব কিছু প্রমাণ আছে। বাপ্পি এতদিন কেন ভিডিও দিল না খেয়াল করে দেখুন, আজকে কেন দিল? এবং তানজিল আজকেই কেন গেল পাবনাতে? কারণ বাপ্পিরে এসেছে। বাপ্পিরে এসেছে বলে কিন্তু তানজিল এখন গিয়েছে, আর বাপ্পি এসেছে বলেই কিন্তু এখন পাবনাতে বসে ভিডিও দিয়েছে। 2-2-4 মিলে যায় খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে মিলে যায়। তানজিলা কেন এতদিন আগে গেল না? পারতো তো গত 2 দিন আগে যেতে, কেন গেল না? কারণ বাপ্পি তখনও আসেনি, এখন এসেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও বাকি সেন্সটুকু আপনারা বুঝে নিতে পারবেন দর্শক, পুরো ভিডিওটা ঠিকমতো দেখলে। তো আশা করি এর চাইতে বেশি বলার কিছু নেই। আজকের ভিডিও পর্যন্ত দর্শক, আর যেখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।